দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কিন্তু যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু বসে অবস্থান নিয়েছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে চলছে আন্দোলন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টের। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হাসনাত আবদুল্লাহ রয়েছেন এবং তার সঙ্গে আরো শিক্ষার্থীরা রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি বিভিন্ন স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে চলছে আন্দোলন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অর্থাৎ যমুনার সামনে কিন্তু এই মুহূর্তে আন্দোলন চলছে। আপনারা দেখতে পাচ্ছেন অবস্থান কর্মসূচি চলছে শিক্ষার্থীদের। খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন হলের শিক্ষার্থীরা কিন্তু এসে তারা এখানে অবস্থান নিয়েছেন, অর্থাৎ যমুনার সামনে কিন্তু অবস্থান নিয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন হাসনাত আবদুল্লাহ রয়েছেন এবং তার সঙ্গে জুলাই আগস্টের সময় যারা আন্দোলন করছিলেন তারা রয়েছেন, শিক্ষার্থীরা রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে দূর দূরান্ত থেকে কিন্তু প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে যমুনা, সেই যমুনার সামনে এসে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে চলছে এই বিক্ষোভ মিছিল। আপনারা দেখতে পাচ্ছেন অবস্থান নিয়েছেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা এবং তারা বলছেন যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্লোগান দিচ্ছেন। জুলাই আগস্টের সময় যেমনিভাবে শিক্ষার্থীরা নেমেছিলেন রাজপথে, সেই একইভাবে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তারা আওয়ামী লীগের যে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে কিন্তু তাদের এই আন্দোলন চলছে। বিভিন্ন স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। আপনারা দেখতে পাচ্ছেন হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন কয়েকদিন আগেই কিন্তু তার গাড়ি বহরে হামলা হয়েছিল এবং এরপরেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের যে আন্দোলন, অর্থাৎ শিক্ষার্থীরা আওয়ামী লীগের যে রাজনৈতিক কার্যক্রম সেটি নিষিদ্ধের দাবিতে তাদের এই আন্দোলন চলছে এবং অবস্থান কর্মসূচিতে এই মুহূর্তে শিক্ষার্থীরা রয়েছেন প্রধান উপদেষ্টা যে বাসভবন যমুনা, সেই যমুনার সামনে। দর্শক, একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা আন্দোলন করছেন এবং আজকে কিন্তু শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু শক্ত অবস্থানে রয়েছে শিক্ষার্থীদের আন্দোলন। এবং আরেকটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, সম্প্রতি যেই আব্দুল হামিদ তিনি দেশের বাইরে গিয়েছেন, এর প্রতিবাদে কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে কিভাবে আসলে 9 মাস পরেও কিভাবে আসলে আব্দুল হামিদ পালিয়ে যায় সেই বিষয়টিও কিন্তু তারা বলছেন। এবং তারা আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে যমুনা, সেই যমুনার সামনে তারা অবস্থান নিয়েছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা বলছেন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে, সেই বিষয়টি তারা বলছেন। আপনারা দেখতে পাচ্ছেন খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টার যে বাসভবন, সেই বাসভবনের সামনে কিন্তু শিক্ষার্থীরা রয়েছেন। আমরা একটু নিরাপত্তার আপনারা দেখাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন, অর্থাৎ শক্ত অবস্থানে রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা রয়েছে। আপনারা দেখতে পাবেন, আমরা যদি একটু
ঘুরিয়ে আপনাদের দেখাই। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং তাদের সামনেই কিন্তু শিক্ষার্থীদের বসে অবস্থান কর্মসূচি চলছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা এবং সামনেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যেই সতর্ক অবস্থান সেটি কিন্তু রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, এছাড়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা রয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশের সদস্যরা রয়েছেন, আর্মড পুলিশ ব্যাটালিয়ন অর্থাৎ এপিবিএনের সদস্যরা রয়েছেন। অর্থাৎ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। এই প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে যমুনা, সেই যমুনার সামনে থেকে আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি ঢাকা পোস্টের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের যে আন্দোলন সেটি কিন্তু চলমান রয়েছে এবং শিক্ষার্থীদের যে আন্দোলনের দাবি, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে তাদের এই আন্দোলন চলছে। হাসনাত আবদুল্লাহ এর আগে ফেসবুক স্ট্যাটাস অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেছেন যে রাত 10টা থেকে এই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান করবেন তারা। আপনারা দেখতে পাচ্ছেন হাসনাত আবদুল্লাহর এক ডাকে কিন্তু শিক্ষার্থীরা একসাথে হয়েছেন এবং দূর দূরান্ত থেকে কিন্তু সাধারণ মানুষজন আসছেন তাদের সঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু শিক্ষার্থীরা আসছেন মিছিল নিয়ে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা অবস্থানে রয়েছেন। আওয়ামী লীগের যে রাজনৈতিক কার্যক্রম সেই রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে তাদের এই বিক্ষোভ মিছিল চলছে এবং অবস্থান কর্মসূচিও কিন্তু চলছে। আপনারা দেখতে পাচ্ছেন হাসনাত আবদুল্লাহ রয়েছেন এবং তার সঙ্গে জুলাই আন্দোলনে যারা ছিলেন সমন্বয়করা তারাও কিন্তু রয়েছেন। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের যে অবস্থান সেটি কিন্তু অনড় অবস্থানে শিক্ষার্থীরা রয়েছেন। তারা বলছেন যে আওয়ামী লীগের যে রাজনৈতিক কার্যক্রম সেই রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে তাদের এই আন্দোলন চলমান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এনসিপির যারা নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু রয়েছেন, অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির থেকে শুরু করে এই আন্দোলন শিক্ষার্থীদের আন্দোলন আপনারা দেখতে পাচ্ছেন। জুলাই আন্দোলনে শিক্ষার্থীরা ঠিক যেমনভাবে নেমেছিলেন তারা এই আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতেও কিন্তু তারা একইভাবে তারা আন্দোলন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের যেই স্লোগান সেটি আপনারা শুনতে পাচ্ছেন। আওয়ামী লীগের বিচার, যেই জুলাই আন্দোলনে গণহত্যার বিচারের দাবিতে আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের বিচার দাবি করছেন শিক্ষার্থীরা। এছাড়া তারা বলছেন যে আওয়ামী লীগের যে রাজনৈতিক কার্যক্রম সেই রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে, সেই বিষয়টি কিন্তু আন্দোলনকারী যারা রয়েছেন শিক্ষার্থীরা তারা বলছেন। আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু হাসনাত আবদুল্লাহ রয়েছেন, হাসনাত আবদুল্লাহ সহ যারা রয়েছেন শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন জুলাই আন্দোলনে যারা এই জুলাই আন্দোলনে ছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা রয়েছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন। হাসনাত আবদুল্লাহর এক ডাকেই শিক্ষার্থীরা তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান কর্মসূচি তারা পালন করছেন এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে তাদের এই আন্দোলন চলমান রয়েছে। বিভিন্ন স্লোগান দিচ্ছেন যারা শিক্ষার্থী রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন হাসনাত আবদুল্লাহ রয়েছেন এবং তার সঙ্গে শিক্ষার্থীরা রয়েছেন। আওয়ামী লীগের বিচার এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে চলছে এই আন্দোলন। আপনারা দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে যমুনা, সেই যমুনার সামনে শিক্ষার্থীরা বসে অবস্থান নিয়েছেন এবং দূর দূরান্ত থেকে কিন্তু শিক্ষার্থীরা আসছেন খণ্ড খণ্ড মিছিল নিয়ে। তাদের একটাই দাবি আওয়ামী লীগের বিচার এবং
আওয়ামী লীগের যে রাজনৈতিক কার্যক্রম সেটি নিষিদ্ধের দাবিতে চলছে এই আন্দোলন। বিভিন্ন স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। আপনারা দেখতে পাচ্ছেন এনসিপি নেতাকর্মীরা রয়েছেন, জাতীয় নাগরিক পার্টি নেতাকর্মীরা রয়েছেন, হাসনাত আব্দুল্লাহ জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে রয়েছেন এবং তাদের সঙ্গে শিক্ষার্থীরা রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। বিভিন্ন স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। জুলাই গণহত্যার বিচার এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে তাদের এই আন্দোলন চলমান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অবস্থান নিয়েছেন প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে যমুনা, সেই যমুনার সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা আন্দোলন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আওয়ামী লীগের বিরুদ্ধে, খুনি লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, অ্যাকশন টু অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, যারা আছেন সবাই একটু বসে পড়েন, সবার দৃষ্টি আকর্ষণ করছি, সবাই একটু বসে পড়েন। ভিতরে আমাদের ভাইরা আছে, সবাই একটু বসে পড়েন, প্লিজ একটু বসে পড়েন, এখান থেকে বসে পড়েন, একটু বসে পড়েন, আপনারা বসে পড়েন, একটু বসে পড়েন দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর অবস্থান রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। এই মুহূর্তে প্রধান উপদেষ্টার যেই বাসভবন, সেই বাসভবনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা রয়েছেন, র্যাবের সদস্যরা রয়েছেন, পুলিশের সদস্যরা রয়েছেন, অর্থাৎ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। আজকে আমরা এখানে অবস্থান করলে খুনি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এই যমুনার সাথে আর একটা যমুনার স্রোত হয়ে যাবে। আমার হাসনাতকে বলি, যতক্ষণ বাংলাদেশের পক্ষে আছো, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আছো, কোটি কোটি হাসনাত বাংলাদেশে আছে, দুবাইয়ের মোসাদ্দেকেরা আছে, ইনকিলাবের কর্মীরা আছে, আমার রাজ্জাকা বোনেরা আছে। আজকে প্রতিদিন 10 মাস হতে চলেছে, প্রতিদিন মিছিল করার জন্য বাপের খাইয়া টিউশনি কইরা এই ইন্টারিমদের সময় যদি আমরা আর 1 মিনিট বন্ধুরা আমার, আমরা লাশ হয়ে ফিরবো নাকি খুনি লীগের কফিন নিয়ে ফিরবো? হাদি তিনি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্লোগান দিচ্ছেন। ইনকিলাব মঞ্চের নেতা রয়েছেন হাদি, তিনি বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ রয়েছেন, তার সঙ্গে এনসিপি নেতাকর্মী রয়েছেন এবং শিক্ষার্থীরা রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি
ঢাকা পোস্টে। বিভিন্ন স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এবং আমরা কোনো দলীয় পরিচয় নয়, আমরা জুলাইয়ের এক একজন যোদ্ধা হিসেবে আজকে আমরা এখানে কথা বলবো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের বিচার এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে কিন্তু চলছে বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অবস্থান কর্মসূচি চলছে এবং যেই নিরাপত্তা ব্যবস্থা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সেটি কিন্তু জোরদার করা হয়েছে, অর্থাৎ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা রয়েছেন, এরা পুলিশের সদস্যরা রয়েছেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা রয়েছেন, গোয়েন্দা সংস্থার সদস্যরাও রয়েছেন। আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে। বিভিন্ন স্লোগান দিচ্ছেন যারা শিক্ষার্থী রয়েছেন, আন্দোলনকারী যারা রয়েছেন, তারা তাদের যেই দাবি সেই দাবি হচ্ছে যে আওয়ামী লীগের বিচার এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে, সেই বিষয়টি তারা বলছেন। দর্শক, আমরা একটু আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। একদিকে শিক্ষার্থীদের যেই অবস্থান কর্মসূচি সেটি চলমান রয়েছে, অন্যদিকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এই মুহূর্তে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। সবাই বসে যায়।
দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের যে আন্দোলন সেটি চলমান রয়েছে। হাসনাত আবদুল্লাহর এক ডাকেই শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং আওয়ামী লীগের যেই বিচার এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে কিন্তু চলছে এই আন্দোলন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টা যে বাসভবন রয়েছে যমুনা, সেই যমুনার সামনে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন এবং তাদের পরেই কিন্তু আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা রয়েছেন, এরপরে পুলিশের সদস্যরা রয়েছেন, তাদের সঙ্গে রয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাবের সদস্যরা রয়েছেন, গোয়েন্দা সংস্থার সদস্য ডিবির সদস্যরা রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। হাসনাত আবদুল্লাহর সঙ্গে এনসিপির নেতাকর্মী রয়েছেন এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু রয়েছেন। দূর দূরান্ত থেকে সাধারণ শিক্ষার্থীরা তারা এখানে এসে প্রধান উপদেষ্টা যে বাসভবন রয়েছে তার বাসভবনের সামনেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। সবাই বসে পড়বো, সবাই আমরা কেউ দর্শক নয়, সবাই আমরা বলবো, সবাই কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাইকে বসতে হবে। আমি রিপোর্টিং এর দায়িত্ব আছি, সবাইকে বসতে হবে। এখানে কারা 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 রয়েছে? হবে আগেরটা নাম্বারে উঠাবো
জনতা দালালিনা রাজপথ দালালিনা রাজপথ দালালিনা রাজপথ ক্ষমতা না জনতা শিক্ষার্থীদের যে আন্দোলন, সময় যত গড়িয়ে যাচ্ছে শিক্ষার্থীদের আন্দোলন তত জোরদার হচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অর্থাৎ দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা আরও আসছেন এবং তারা এসে এই শিক্ষার্থীদের সাথে হাসনাত আবদুল্লাহ সহ আরও আন্দোলনকারীরা রয়েছেন, অর্থাৎ এনসিপি নেতাকর্মীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন এবং আওয়ামী লীগের বিচার অর্থাৎ জুলাই আন্দোলনে আওয়ামী লীগের গণহত্যার বিচার এবং রাজনৈতিক কার্যক্রম আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে চলছে এই বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেই বাসভবনের সামনে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, আর্মড পুলিশ ব্যাটালিয়নের এপিবিএনের সদস্যরা রয়েছেন, পুলিশের সদস্যরা রয়েছেন, গোয়েন্দা সংস্থার সদস্যরা রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন র্যাবের সদস্যরা রয়েছেন, অর্থাৎ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। সাড়ে 8টার দিকে ভাবিতে ছিলাম রাজু ভাস্কর্যে প্রথম ইয়ে করছে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে। তারা সেই দাবিতে কিন্তু আন্দোলন করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এই মুহূর্তে জোরদার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টার যেই বাসভবন যমুনা, সেই যমুনার সামনে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যেই নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করা হয়েছে এবং শিক্ষার্থীদের যে অবস্থান কর্মসূচি আওয়ামী লীগের বিচার এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে চলছে এই অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শক সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গেই থাকুন। আমার ভাই কবরে